আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দিনের শুরু থেকে রাতের কিয়দংশ পর্যন্ত এই যে 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা সঠিকভাবে আদায় করো, এটা হলো হাসানা, এটা হলো উত্তম কাজ। ইন্নাল হাসানাত, আর এই হাসানা, এই উত্তম কাজ, ইউযহিবনা সাইয়্যাত, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহ কি করবেন? ইউযহিবনা সাইয়্যাত, তোমাদের যে গুনাহ আছে, এই পাপ রাশি আছে, এই পাপ রাশি মহান রব্বুল আলামিন তোমাদের মিটাইয়া দিবেন, মাফ করে দিবেন। এটা কি লাভ না লোকসান? লাভ। তাহলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায়ের প্রয়োজন আছে কিনা? আছে না? এখানে যদি হাত তুলি, যদি বলি, হাত তুলতে বলবো না, যদি বলি যে আজকে ফজরের নামাজটা জামাতে কে কে আদায় করছেন, হাত কয়টা উঠবে বলেন? নিজেকে আত্মসমালোচনা করেন, নিজেকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ যে আমাদের গুনাহ মাফ করবে, এমনি এমনি গুনাহ মাফ হবে? এমনি এমনি হবে না। এটা আল্লাহর কোরআনের কথা। আপনি নিজেকে জিজ্ঞেস করেন, যেখানে আজকে এই মসজিদে অনেক লোক আসছি আমরা, ফজরের জামাতে যারা এখানে রেগুলার পড়ে তারা বলতে পারবে কয়জন? 1 কাতার, বড় জোর 2 কাতার, 2 কাতার, বড় জোর 2 কাতার। তাহলে 2 কাতার মানুষ আমরা ফজরের নামাজ জামাতে আদায় করছি। তাহলে আমাদের গুনাহটা কিভাবে মাফ হবে? একটু ভালো করে খেয়াল করি। এই জীবন কয় দিনের? এই জীবন কয় দিনের জীবন? ফজরের জামাত যারা ধরছে, আসরের জোহরের জামাত পাবে কিনা সন্দেহ, কথা ঠিক কিনা? এই যে জুমার নামাজ পড়তেছি, সামনের আবার জুমার নামাজ আমার আপনার ভাগ্যে আছে কিনা বলতে পারবো? কেউ বলতে পারবো না। তাহলে এই নামাজের দ্বারা আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এই নামাজের দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ দ্বারা কি হয়? আল্লাহ রাসূল বললেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, তোমাদের বাড়ির সামনে কি আছে? নদী আছে। এই নদীতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত, এই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞাসা করতেছেন যে তোমাদের বাড়ির সামনে একটা নদী, ওই নদীতে কোনো ব্যক্তি যদি 5 বার গোসল করে, গোসল করার পর ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবা আজমাইন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ময়লা থাকার কথা না। আল্লাহ রাসূল বলেন, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার থেকে জীবনের সমস্ত গুনাহ, যেরকমভাবে 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকতে পারে না, এরকমভাবে 5 বার নামাজ পড়লে ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। বরং সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, তার নামাজের দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তোমরা দিনের শুরু থেকে দিনের শেষ আর রাতের কিয়দংশ নামাজ প্রতিষ্ঠা করো। এটা যদি তোমরা করো, ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আপনার সুন্দরভাবে ওযু করলো, কিভাবে? ঠিকঠাকভাবে ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার গুনাহ মাফ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নামাজের এত ফজিলত, গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো কি? নামাজ। সম্মানিত উপস্থিতি, ঈদের নামাজ সবাই পড়ি, কথা ঠিক কিনা? ঈদের নামাজ সবাই পড়ি। রাসূলের জামানায় কি মহিলারা পর্যন্ত কি ঈদের জামাতে যেত? মহিলারা পর্যন্ত কি ঈদের জামাতে যেত? বর্তমান সময়ে ফিতনার জামানায় মহিলারা ঈদের জামাতে যায় না।
আহলে হাদিস ভাই যারা আছেন তারা কিন্তু এখনো ঈদের মাঠে যায়। হ্যাঁ, ঈদের মাঠে ওরা কিন্তু নামাজ পড়ে, পর্দা করেই নামাজ পড়ে। কিন্তু আমরা হানাফি জামাতের মানুষ, আমাদের ঈদের জামাতে মহিলারা এখনো যায় না। তাহলে নামাজ এত গুরুত্বপূর্ণ যে ঈদের জামাতে যাচ্ছি, ঈদের নামাজ পড়তে যাচ্ছি। ঈদের নামাজ হলো ওয়াজিব। ঈদের নামাজ কি? ওয়াজিব। ঈদের নামাজে যত গুরুত্ব দিচ্ছি, কিন্তু ফরজ নামাজে তত গুরুত্ব দিচ্ছি না, কথা ঠিক না? ফরজ নামাজে গুরুত্ব দিচ্ছি না। আপনার নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো, সময় মতো। আপনি আসরের নামাজ পড়ি পড়ি বলতে বলতে বেলা ডোবার সময় পড়লেন, কোনো মতো খালি কি দিলেন, কয়টা ঢিপ দিলেন, নামাজ কি হলো? নামাজ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশু খুদুর সাথে নামাজ পড়ার জন্য বলছেন। খুশু খুদুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, এদের মধ্যে একজন হলো, একটা বৈশিষ্ট্য হলো যারা খুশু খুদুর সাথে যারা নামাজ আদায় করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই নামাজ আমাদের জন্য গুনাহ মাপের একটা মাধ্যম। গুনাহ যদি আমরা মাপ দিতে চাই, তাহলে নামাজ আমাদেরকে কি করতে হবে? পড়তেই হবে। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হঠাৎ করে নফসের তাড়নায় একটা মহিলাকে, অপরিচিত একটা মহিলাকে চুম্বন দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন এই আয়াতটা নাজিল হলো, যে আয়াতটা আপনাদের সামনে আজকে তেলাওয়াত করছি, এই আয়াতটা নাজিল হলো। তখন আল্লাহ রাসূল বললেন যে এই যে হাসানা, ভালো কাজের দ্বারা, নেক কাজের দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে এই সময়টুকুন, ফজর থেকে আসর, জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এর মধ্যে কবিরা গুনাহ বাদ দিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনাহ নামাজের দ্বারা কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাই দিলেন যে তার নামাজের দ্বারা তার কি হয়েছে? গুনাহ মাফ হয়ে গেছে। ওই ব্যক্তি একটা অপরিচিতা মহিলাকে চুম্বন খাওয়ার কারণে সে অনুতপ্ত হয়েছে। অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূল, আমি তো অপরাধ করে ফেলেছি, এখন আমার কি হবে? আপনি ফয়সালা দিয়ে দেন। তার মানে কি? সে তওবা করছে, সে তওবা করছে। এই জন্য আপনার কি কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে, ফেরত আসতে হবে, ফেরত আসতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই নামাজকে আমরা সকলে করবো ইনশাআল্লাহ। কুরবানি দিয়েছি, আমরা কুরবানির গোশত খাচ্ছি। এখন কুরবানির গোশত খাই আর শরীর খারাপ, হ্যাঁ, শরীর ম্যাচ করে, ঘুম থেকে উঠতে পারি না, হ্যাঁ, নামাজে নাই, আজান হয়ে গেছে, নামাজে নাই, এইরকম করলে কি চলবে? আগামী আগামী এই যে কি, আগামী বলতে আসর থেকে আর নামাজ কাজা হবে না, এইরকম কারা কারা আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আসর থেকে, আসর, দেখেন হাত উঠতেছে, আবার ওঠে না। দেখেন দেখেন দেখেন, ভালো করে দেখেন, অনেকের ওঠে নাই, হাত নামান। দেখেন, ওয়াজ করে কি হবে? ওয়াজ করে লাভ আছে? আমি বলতেছি, আপনারা শুনতেছেন, কিন্তু এই দেশটা যদি কোরআনের দেশ হতো, এই দেশটা যদি কি এই কোরআন দিয়া চালানো হতো, পরিচালনা হতো এই দেশটা, এই দেশের যদি এই কোরআনের সরকার হতো, হাত তোলা লাগতো না। আপনি এসে মুয়াজ্জিনকে ডেকে তুলতেন ফজরে, কি যে সাক্ষী যে আমি আজকে ফজরে গেছিলাম, কথা ঠিক কিনা? আপনার লিস্ট হতো কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, এটার লিস্ট হতো, কথা ঠিক কিনা? কিন্তু আজকে হাত তুলতেছে আর এরকম নামাচ্ছে, তার মানে কি ওয়াদা কি খেলাপি হয়ে যায়? হ্যাঁ, শুনেন, আমার কাছে ওয়াদা না, এটা হলো কার কাছে? আল্লাহ আপনাকে একদিন ধরবে, কথা ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ এখন ধরবে না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যেরকম আপনার ওই যে কেল্লাকুশি মেলার থেকে কি কি কেনে, এটা গুড্ডি, গুড্ডি চেনেন নাকি? চং কেনে না? কি কয়? চং না? হ্যাঁ, গুড্ডি। এই যে আপনার সুতা লাগা দেয় ছাড়া, উপরে যায় গুড্ডি, মনের কি, হ্যাঁ, আনন্দে ওখানে ভরে। কিন্তু যখন ওই গুড্ডিওয়ালা
ওই চংওয়ালা, হ্যাঁ, যখন আস্তে 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 টান দিয়া নিয়ে আসে, কার কাছে আসে আবার গুড্ডিয়ালার কাছে আসে, কথা ঠিক কিনা? ও মনে করছে আর আমার পাত্তা পাবি না নাকি, কিন্তু সে তো দিন শেষে তার হাতেই আসে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এরা অবাধ্যতার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মনে করতেছে যে আল্লাহ এদেরকে কোনোদিন ধরবে না। না, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ যেদিন ধরবেন সেদিন আর ছাড়বেন না। আল্লাহ যেদিন ধরবেন সেদিন আর ছাড়বেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যাদের বাড়িতে নামাজ নাই, বাড়িতে নামাজ নাই, আপনি ছেলের বউ, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি বলে দেন যে তুমি নামাজ না পড়লে তোমার হাতের ভাত নাই, বলে দেন। আপনি একটু শক্ত হন, কিয়ামতের দিন আপনাকে ধরবে, ও আপনার বিরুদ্ধে নালিশ করবে রব্বুল আলামিন, আমার শ্বশুর আমার পিতা, হ্যাঁ, আমাকে জীবনেও নামাজের কথা বলে নাই, আপনার বিরুদ্ধে সেদিন দাঁড়ায় যাবে। আপনি কেন তাদের দায়িত্ব নেবেন? আপনি তাদেরকে নামাজের কি অর্ডার দেন, তাদেরকে নামাজের নির্দেশ দেন যে সব ঠিক আছে, নামাজ ঠিক না থাকলে আমার বাড়িতে জায়গা নাই, আপনি বলে দেন, দেখেন নামাজ পড়ে কিনা বলে। আপনি শক্ত হন, আপনি বাড়ির গার্জিয়ান, আপনি ঘুমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার কি ছেলের বউ নামাজ পড়বে, আপনি সকালে উঠবেন, আপনি সকালে উঠে মসজিদে আসেন আর তাদেরকে ডাক দিয়ে আসেন যে নামাজ উঠে নামাজ পড়ো আর আমার সাথে মসজিদে চলো, দেখেন নামাজ পড়ে কিনা পড়ে। আপনি শক্ত হন। এটা যদি যতদিন পর্যন্ত না হতে পারবেন, আপনার বাড়িতে কি নামাজের পরিবেশ আসবে না। আপনি সকালবেলা উঠেন, নামাজ পড়ে যান, সকালে কোরআন তেলাওয়াত করেন বাড়িতে। আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। আজকে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই বলে প্রতিটা ঘরে ঘরে কি নাই, আল্লাহর রহমতও নাই। আজকে আছে আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আমরা সকালবেলা এক বোঝা বই দিয়া বাইরে পাঠিয়ে দেই, তাদেরকে কোরআন তেলাওয়াত শিখে দেয় না, কথা ঠিক কিনা? নিজেরাও তেলাওয়াত করি না, ছেলে মেয়েদেরকেও শিখাই না। আপনি আপনার ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শিখান, নিজে কোরআন তেলাওয়াত করেন। আপনার এই বাড়ির এই কোরআন তেলাওয়াতটা কিয়ামত পর্যন্ত আপনার চালু থাকবে। আপনার পরে আপনার ছেলে দেখবে আমার পিতা প্রতিদিন সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করতো। অতএব এই নিয়মটা জারি রাখতে হবে, কথা ঠিক কিনা? এটা আপনি চালু রাখেন, আপনার বাড়িতে আল্লাহর রহমত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে